তোমাকে খুঁজে পাই ওই নীল আকাশে, পাই যে খুঁজে ওই মিষ্টি বাতাসে। তোমাকে খুঁজে পাই ওই নীল আকাশে, পাই যে খুঁজে ওই মিষ্টি বাতাসে। তোমায় ভালোবাসি আমি, ভালোবাসি পেতে চাই আরো কাছে, আরো কাছে। খুঁজে খুঁজে দু চোখ বুঝে পাই তোমায় আরো কাছে। একই ডোরে বাঁধা দুজন, থাকবো সারা জনম ধরে। জীবনে এমন কিছু কি হয়েছে যা মানে মানে রুমে এখনো খুঁজে বেড়াচ্ছে, এমন কিছু কি আছে? আমি তো আমার খোঁজা শেষ, এখন হচ্ছে হলো এন্ডিংটা, যতদিন জীবিত আছি এন্ডিংটা দেখার পালা এবার। যাকে দেখার পালা, হ্যাঁ, কারণ হচ্ছে হলো যে লাইফের সুখ যেটা বলে, ফেম যেটা বলে, আমরা তো স্টার হওয়ার পরে মানুষের একরকম ফিল কাজ করে, আর স্টার হওয়ার আগে স্ট্রাগলিং পার্টটা, কেউ তাকে চিনে না, তখন একরকম ফিল কাজ করে। সেই গল্পটা শুনবো আজকে। তো ওই দুইটা মাঝখানে থেকে এন্ডিংটা দেখতে চাই যে আসলে এন্ডিংটা কীরকম। আমার লাইফের একটা পার্ট দেখছি, আমি সেকেন্ড পার্ট দেখলাম, এন্ডিংটা কীরকম ওইটাই দেখবো শুধু, বাকি সব দেখা হয়ে গেছে। এখন জীবনের শেষটা দেখার অপেক্ষায় আছে। হ্যাঁ, আমি এখন 40 পার হয়ে গেছি, তার মানে হচ্ছে হলো এভারেজ যদি আমাদের, হ্যাঁ দেখে তো মনে হচ্ছে না। হ্যাঁ, তো আমার লাস্টের টুকু দেখা বাকি, মানে বাকি 20 বছর কি হয়। ওকে, লাস্ট 20 বছরও হাসি আনন্দে কাটুক, এটা প্রত্যাশা থাকলো। খুঁজে খুঁজে গানটার দু লাইন হবে নাকি? হ্যাঁ, আমার এটা অনেক পছন্দের গান, অনুরূপ দার লেখা। আর আগের গানটাও মায়াজাল, গানটা জনি ভাইয়ের লেখা। ও মাই গড, ওই গানটা তো মানে আমি বলি এই গানটা একটা নেশার মতো কাজ করে আমার কাছে নাওয়াডেজ। একবার শুনলে হয় না, প্লেলিস্টে বারবার রাখতে হয়। ভালোবাসার মায়াজাল। আসলে থ্যাঙ্কস মোহাম্মদ মুস্তাফা কামাল রাজমামা এগেইন, এরকম একটা সুন্দর প্রজেক্ট আমাকে রাখার জন্য। সো খুঁজে খুঁজে গানটা গাচ্ছি, আর পড়শিকেও ধন্যবাদ দিতে চাই, অনুরূপ দাকেও ধন্যবাদ দিতে চাই, মনে হলো আবার আপনাদের কথা। ওকে প্লিজ, এখান থেকে একটু পড়তে। তোমাকে খুঁজে পাই ওই নীল আকাশে, পাই যে খুঁজে ওই মিষ্টি বাতাসে। তোমাকে খুঁজে পাই ওই নীল আকাশে, পাই যে খুঁজে ওই মিষ্টি বাতাসে। তোমায় ভালোবাসি আমি, ভালোবাসি পেতে চাই আরো কাছে, আরো কাছে। খুঁজে খুঁজে দু চোখ বুঝে পাই তোমায় আরো কাছে। একই ডোরে বাঁধা দুজন, থাকবো সারা জনম ধরে। অসাধারণ। আর আমি আজকে একটা রিস্ক নিয়ে বসছি আজকে। হ্যাঁ, রিস্কটা হচ্ছে যে আমি তো জানি যে আমার আজকের অতিথি আরিফিন রুমি সবার প্রিয় সঙ্গীত শিল্পী, এবং তার গানগুলো সম্পর্কে আমার ধারণা আছে, আমি প্রচুর শুনেছি। রিস্কটা হচ্ছে যে ওনার সাথে এই আড্ডা দেওয়ার পরে আমি আবার না কেন না মানে আবার কোনো প্রেমে হারায় না যাই। ভালো তো, এটা একটা কঠিন একটা রিস্ক নিয়ে বসছি, দেখা যাক মানে শেষ পর্যন্ত কি হয়।